চলতি বছরের বাজেট ঘোষণা হবে জুন-জুলাই। আর বাজেট সহায়তা হিসেবে বাংলাদেশকে জুন মাসের মধ্যেই 1 বিলিয়ন পর্যন্ত ঋণ দিতে সম্মত হয়েছে এডিবি। স্থানীয় একটি গণমাধ্যমের প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে। তবে এর জন্য কিছু শর্তও জুড়ে দিয়েছে অন্তর্বর্তী সরকারকে। কী সেসব শর্ত, তা নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্ট। সম্প্রতি ঢাকায় আসেন এডিবির দক্ষিণ এশিয়া অঞ্চলের মহাপরিচালক টাকেও কোনেশি। আর তার নেতৃত্বে একটি প্রতিনিধি দল বৈঠকে বসেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের সাথে। আর সেখানেই সিদ্ধান্ত হয় স্বল্প সুদে এই বিশাল ঋণ সহায়তার কথা, যা বাংলাদেশ পেয়ে যাবে জুন মাসের মধ্যেই। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। তবে জানা যায় এই ঋণের জন্য ব্যাংক খাতের সংস্কার সহ বেশ কিছু শর্ত দেয়া হয়, যেখানে বলা হয় বেসরকারি ব্যাংকের পরিচালক সংখ্যা ও তাদের কার্যকাল কমাতে। এ নিয়ে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেন, এই ঋণ অন্তর্বর্তী সরকারকে বিভিন্ন নীতি বাস্তবায়নে সাহায্য করবে, কিন্তু আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের কাছ থেকে অর্থ পাওয়া সহজ হয় না। তাদের অনেক শর্ত থাকে। আমরা সেই ঋণই দেব যেখানে সুদ কম থাকবে। যদিও এডিবির ঋণ কাঠামোতে ব্যাংক খাতে সংস্কারের জন্য $500 মিলিয়ন পর্যন্ত ঋণ দিতে পারে, যার জন্য 2013 থেকে 2023 এই এক দশকের মধ্যে করা বেসরকারি ব্যাংকগুলোর কয়েকটি আইন সংশোধন করতে হবে। যেখানে বর্তমানে একটি বেসরকারি ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারেন 20 জন পরিচালক। এর মধ্যে একই পরিবারের 3 জন পর্যন্ত থাকতে পারেন পরিচালক পর্ষদে, যারা 12 বছর পর্যন্ত বোর্ড সদস্য হিসেবে থাকতে পারেন। এই ব্যবস্থার পরিবর্তন আনার শর্ত দিতে পারে এডিবি। প্রতিবেদনটির তথ্য মতে এডিবি আরও $300 থেকে $500 মিলিয়ন দিতে পারে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার জন্য, যার জন্য অন্তত 16টি শর্ত পূরণ করতে হবে। যার মধ্যে থাকতে পারে দেশের পৌরসভাগুলোর জলবায়ু পরিবর্তন মোকাবিলার সক্ষমতা বৃদ্ধির জন্য 2026 থেকে 2035 সাল মেয়াদী জাতীয় কৌশল অনুমোদন ও বাস্তবায়ন। শর্ত থাকতে পারে দুর্যোগ ও জলবায়ু ঝুঁকি তথ্য প্ল্যাটফর্ম চালু করারও। তাছাড়া 2025 থেকে 2041 মেয়াদী পরিবহন খাত উন্নয়নের জন্য মাস্টার প্ল্যান বাস্তবায়ন করা, যাতে বায়ু দূষণ রোধ সম্ভব হয়। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।